নমস্কার। আজকে আমরা আলোচনা করব যে শিক্ষাক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের সাথে কিভাবে আমরা নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারবো এবং বর্তমান প্রজন্মের যে ছাত্রছাত্রী আছে তাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার জন্য তাদেরকে এই শিক্ষাক্ষেত্রে তাদেরকে কিভাবে আরও অ্যাট্রাক্টেড করা যায় তার কিছু উপায় নিয়ে একটু আমরা আলোচনা করব। ঠিক আছে, সবাই একটু শুনে নিন, আমরা আলোচনা সেটা করছি। একটু কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো যদি জিজ্ঞাসা থাকে, সেটা আমায় জিজ্ঞাসা করবেন, আমরা সেটা আলোচনা করব। মূলত দেখুন, আজ থেকে 50 বছর আগে যেভাবে আপনি ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন যে পাঠদান করতেন, 50 বছর পরে অর্থাৎ আজকেও আপনি ভাববেন কি করে যে একইভাবে আপনি সেই মোনোটোনাসলি একঘেয়েমিভাবে আপনিও পড়িয়ে যাবেন, ছাত্রছাত্রী শুনে যাবে, এটা কিন্তু হবে না। অর্থাৎ আপনাকে এই যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে পরিবর্তন করতে হবে। আপনার নিজের শিক্ষাদানের যে পদ্ধতিটা আছে, এই শিক্ষাদানের পদ্ধতিটাকে আপনাকে পরিবর্তন করতে হবে। একই পদ্ধতিতে দীর্ঘদিন ব্যাপী চলতে পারে না, আর চললেও ছাত্রছাত্রীদের মনোসংযোগ আপনি কাটতে পারবেন না, অ্যাট্রাকশন আনতে পারবেন না। তাহলে আপনাকে কি করতে হবে না, আপনাকে আইসিটি বা অন্য ধরনের কিছু ব্যবস্থাপনা করতে হবে যাতে তাদের আপনি অ্যাট্রাক্টেড করতে পারেন। আপনি যে যে পথগুলো আপনি অবলম্বন করতে পারেন যাতে কিভাবে আপনি ছাত্রছাত্রীদের আকর্ষণ করতে পারেন। আপনি স্মার্ট ক্লাসরুম ইউজ করবেন। স্মার্ট ক্লাসরুমে বিভিন্ন ধরনের আপনার তৈরি অথবা আপনি কোনো জায়গা থেকে কিছু কালেকশন করে কিছু ইনফোগ্রাফিক্স, কিছু পোস্টার বানিয়ে সেখান থেকে আপনাকে কিন্তু সেগুলো নিয়ে পড়াতে হবে যাতে ওটা আই ক্যাচি হয় এবং ওরা আরও বেশি অ্যাট্রাক্টেড যাতে হতে পারে। অর্থাৎ বিভিন্ন ধরনের আপনি ক্লাস নেবার আগে যখন একটা যে বিষয়টা আপনি ক্লাস নেবেন, ধরুন আপনি পদার্থবিজ্ঞানের শিক্ষক, তো আপনি পদার্থবিজ্ঞানে যখন ক্লাস নেবেন, আপনি বাংলার শিক্ষক, আপনি ইংরাজির শিক্ষক, তো যখন আপনারা ক্লাস নেবেন, যেদিন যে ক্লাসটা নেবেন, যেদিন যে ক্লাসটা নেওয়ার কথা ভাবছেন, তার আগে কিন্তু সেই চ্যাপ্টারটা বা সেই বিষয়টাকে নিয়ে আপনাকে কিছু তৈরি করতে হবে। আপনাকে সেই বিষয়ে কিছু মানে কন্টেন্ট, যেটাকে আমরা কন্টেন্ট বলি, কন্টেন্ট কিছু তৈরি করতে হবে। ঠিক আছে, এবার কন্টেন্টগুলো আপনি তৈরি করে নেবেন এবং একবার তৈরি করলে সেটা আপনি দীর্ঘমেয়াদী ব্যবহারও করতে পারবেন প্রয়োজনীয় পরিবর্তনগুলো করে নিয়ে। এই কন্টেন্টগুলোকে ইউজ করে ছাত্রছাত্রীদের আপনি দেখাতে পারবেন কিছু, এবং তাতে তাদের কিন্তু একটা একটা জিনিস তো আমরা সবাই জানি যে আমরা যদি শুধুই মুখে বলে যাই ছাত্রছাত্রী যদি শুধু সেটা কানে শোনে, সেটা কিন্তু তাদের মনের মধ্যে গাঁথে না, সেটা কিন্তু তাদের কাছ থেকে হারিয়ে যায়। এখন আমরা যদি সেই বিষয়টা তাদের অডিও ভিজুয়ালি তাদের দেখাতে পারি, তাহলে কিন্তু সেই বিষয়টা প্রত্যেকটা ছাত্রছাত্রীর মনে একেবারে গেঁথে যায়। সেটা আপনার পদার্থবিজ্ঞানই হোক, আপনার রসায়নই হোক, সেটা বাংলা, ইংরাজি হোক, হিস্ট্রি, জিওগ্রাফি, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে হোক, সেটা কিন্তু তার মনের মধ্যে গেঁথে। অর্থাৎ এই পদ্ধতিতে আপনাকে যেতে হবে। শুধু আপনি যদি ভাবেন যে শুধু আপনার থেকে তথ্য নেবার জন্য ছাত্রছাত্রী স্কুলে বসে থাকবে, বিদ্যালয়ে বসে থাকবে, তা কিন্তু হবে না। কারণ হচ্ছে শুধু তথ্য নেই, তথ্য পাওয়ার এখন অনেক সোর্স হয়ে গেছে, ইন্টারনেট আছে, সে আছে, বিভিন্ন জায়গা থেকে সে তথ্য আরও আহরণ করে নিতে পারবে। কিন্তু আপনাকে অন্য কিছু ভাবতে হবে এবং সেই ভাবনাটা আপনাদেরকেই ভাবতে হবে। আপনারা ভাবুন যে কিভাবে আপনার ছাত্রছাত্রীদের কিভাবে অ্যাটেন্ডেন্সটা বাড়ানো যায়, কী করে রেগুলারিটি তাদের বাড়ানো যায়, এই ধরনের কিছু ইনোভেটিভ মেজার্স আপনাকে নিতে হবে। এই ইনোভেটিভ মেজার্সগুলো আপনি নিতে পারলে তবেই কিন্তু ছাত্রছাত্রীরা অ্যাট্রাক্টেড হবে, তাদের স্কুলের এনরোলমেন্ট বাড়বে এবং তাদের ড্রপ আউট কমবে। এই ধরনের কিছু মেজার্স আপনাকে নিতে হবে। নিলে তবেই কিন্তু আপনি তাদের কাছে মনোগ্রাহী হয়ে উঠতে পারেন বর্তমান যুগে। কারণ যুগ অতি দ্রুততার সঙ্গে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের সঙ্গে আপনাকেও নিজেকে পরিবর্তন হতে হবে। যদি না পরিবর্তন হতে পারে, তখন কিন্তু আপনার ক্লাস, আপনার সাবজেক্টের রেজাল্টটা কিন্তু খারাপ হবে। ঠিক আছে, যে সাবজেক্টগুলোর রেজাল্ট আপনার যদি সাবজেক্টের রেজাল্ট ভালো করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই ধরনের মেথড আপনাকে ইউজ করতেই হবে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে ছাত্রছাত্রীদের কাছে আরও গ্রহণযোগ্যতা লাভ করার জন্য। এবং আশা করি আপনারা যারা আছেন, সবাই যারা আছেন উপস্থিত, প্রত্যেকে বিষয়টা বুঝতে পারলেন এবং আগামী দিনে এই ধরনের কিছু ইনোভেটিভ মেজার্স আপনি নিন যাতে করে ছাত্রছাত্রীরা আরও উপকারী হয় এবং বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে আপনাকে এগিয়ে চলতে হবে।